আসসালামু আলাইকুম এভরিওয়ান। মিলি ভাত তো খুবই হাইপড একটা খাবার। আপনারা কি জানেন ঢাকা থেকে প্রায় 180 থেকে 200 কিলোমিটার দূরে এই মিলি ভাত হচ্ছে জামালপুরের একটা ঐতিহ্যবাহী খাবার। মিলি ভাত মানে এটা না যে ভাগ করেই শুধু তারা খাবে, এটা হচ্ছে তাদের ভালোবাসার, সম্প্রীতি আর তাদের একতার প্রতীক। তো ভোরবেলা থেকে তাদের এই আয়োজন রান্নাটার প্রসেসিং শুরু হয় এবং খুবই অনেক মানুষের জন্য রান্না করা হয়। প্রায় আমি শুনেছি প্রায় 1-2টা গরুও তারা জবাই করে, যেন এতগুলা প্রায় 300-400 মানুষ, 300-400 উপরেও মানুষকে খাওয়ানোর জন্য। এবং চলেন একটা কল্পনার জগতে যাই। সো দিনটা শুরু হয় গতকালকে রাতে বা অনেক সময় ভোরে। সেখানে হচ্ছে তারা চারপাশে হচ্ছে খোলা আকাশের নিচে তারা হচ্ছে পেঁয়াজ কাটে। এরপর হচ্ছে চারপাশের ধোয়া, হাসি আর গল্পের রোল। মাঝে মাঝে কেউ গুনগুন করে গান ধরেন, আবার কেউ হচ্ছে বলে আরেকটু লবণ দে, লবণ কম হয়েছে। এটা শুধুই রান্না না, এটা মানুষের একটা মনের মিল, একসাথে থাকার একটা রেওয়াজ। তো প্রথমেই হচ্ছে তারা এরকম চালগুলো রান্না করে কলা পাতার মধ্যে তারা হচ্ছে চালগুলো এরকম করে ছড়িয়ে রাখে, যেন হচ্ছে গরমে চালগুলো নষ্ট না হয়ে যায়। তাজা চাল, পেঁয়াজ, রসুন আর মশলার ঘ্রাণে হচ্ছে তাদের আঙ্গিনা ভরে যায়। বড় বড় হাঁড়িতে লাল হয়ে ভাজা হচ্ছে পেঁয়াজ, ডালের সাথে মিশছে হালকা হলুদ, আর পাতিলে ফুটছে ঝাল ঝাল মাংসের ঝোল। খোলা আকাশের নিচে মাটির চুলায় এই রান্নাটা, এটাই তো হচ্ছে একটা গ্রামীণ পরিবেশের আসল মজা, যেটা হচ্ছে তারা উপভোগ করে। ঠিক তারা এক্সাইটেড থাকে কখন হচ্ছে তারা ঈদের মধ্যে এই আয়োজনটা করবে, একসাথে ভাগাভাগি করে খাবে। কেনই না খাবে না? কারণ যেহেতু হচ্ছে মানুষ নিজের কর্মক্ষেত্রের জন্য ঢাকায় আসে, তাই তাদের মেইন মোটিভ থাকে কখন তারা আত্মীয় স্বজনদের সাথে দেখা করবে, এই রকম একটা আয়োজন করবে। আর আজকের দুনিয়াতে যদি যে পরিমাণ দ্রুত ছুটে চলছে, তো সেখানে আমার মনে হয় মিলি ভাত শেখায় ধীরে চলার একটা আনন্দ। এরপর হচ্ছে আজানের সময় আসবে, তো এর জন্য তারা আগে থেকেই হচ্ছে এগুলো সার্ভ করছেন, পরিবেশন করছেন ভাত আর হচ্ছে মিলি ভাত দিয়ে, যেটা তারা খেজুর খাওয়ার সাথে সাথে তারা এই জিনিসটা দিয়ে তাদের রোজা খুলবেন আলহামদুলিল্লাহ। সো রান্না শেষ করার পর তাদের বড় বড় থালায় অনেক সময় কলা পাতাও পরিবেশন করা হয়, সবাই মিলে একসাথে খায়। কতগুলো মানুষ আপনারা দেখতে পাচ্ছেন। এই ক্লিপসটা হচ্ছে আমি আমার ফ্রেন্ডের থেকে নিয়েছি, ও দিতে যাচ্ছিল না, কারণ এই টাইমে তাদের প্রচুর কাজ থাকে। এতগুলো মানুষের আয়োজন, প্রায় 500+, আপনারা বুঝতেই পারছেন। এরপরও যে ওই ভিডিওটা করছে, এজন্য তাকে ধন্যবাদ। আপনাদের কোন কোন জেলায় এরকম আয়োজন করা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে, তারপর হচ্ছে মেসেজ পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। আর আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন। ইউটিউবেও আমার নতুন নতুন ভিডিও দেওয়া হয়, সেটাতেও সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।